বন্ধুরা, আশা করব আপনারা সকলে ভালো আছেন। আপনারা দেখছেন আজকের রাজনীতি। আপনাদের কাছে একটাই অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। বন্ধুরা, কিছুদিন আগে আপনারা দেখলেন না, ওই হুগলির ফুরফুরাতে হাই মাদ্রাসাতে টিএমসি কে ধরাশায়ী করেছে বাম আইএসএফ জোট। আপনারা দেখেছেন মুর্শিদাবাদে হাই মাদ্রাসার নির্বাচনে টিএমসি কে ধরাশায়ী করেছে বাম এবং কংগ্রেসের জোট। দিকে দিকে আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা এটাও জানেন বিভিন্ন জায়গায় কোথাও বিজেপি ছাড়ছে, কোথাও টিএমসি ছাড়ছে, মানুষ বামে যোগদান করছে। বামেদের আন্দোলন এতটাই ঘনীভূত হয়েছে, বামেদের আন্দোলন এতটাই সাড়া ফেলে দিয়েছে সোশ্যাল মিডিয়াতে। সত্যি কথা বলতে বাম রাজনীতি ছাড়া বিকল্প আমার মনে হয় না বাংলায় আর অন্য কিছু হতে পারে। বন্ধুরা, একটা দারুণ খবর আপনাদেরকে দেবো। বন্ধুরা, টিএমসির যুব সংগঠনের মেম্বার বামে যোগদান করেছে, ডিওয়াইএফআই যোগদান করেছে। বন্ধুরা, এটা কিন্তু দিকে দিকে একই জিনিস ঘটে চলেছে। চলুন আপনাদেরকে ভিডিও ক্লিপটা আগে একবার দেখাই। যে ব্রিগেড সভা, সেই ব্রিগেড সভাকে সফল করার জন্য আজ এই প্রচার সভা। এই প্রচার সভাতে দাঁড়িয়ে তৃণমূলের যুব সংগঠনের মেম্বার সাইফুল সর্দার, তিনি এই যুব সম্মেলনকে, এই যুব সমাবেশকে সফল করার জন্য আজ থেকে উনি এই যুব মঞ্চ থেকে আজকের এই যুব কমিটির সাথে যুক্ত হচ্ছে। তাকে পতাকা দিয়ে আমাদের সংগঠনের মধ্যে যুক্ত করে নেবেন আমাদের রাজ্যের প্রাক্তন সর্বভারতীয় সভার সদস্য কমরেড অর্পণা ব্যানার্জি এবং আমাদের জেলার সম্পাদক কমরেড ইনকলাব জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ, ডিওয়াইএফআই জিন্দাবাদ, সিপিআইএম জিন্দাবাদ। আমাদের সংগ্রাম চলবে, ছাত্র যুব সংগ্রাম চলবে, খেলেগাঁও মানুষের সংগ্রাম চলবে। উনি প্রতিজ্ঞাবদ্ধ, এবারে মানুষের জন্য উনি কাজ করবেন। উনি বলছেন উনি যতদিন টিএমসির সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন উন্নয়ন বলে কিছু দেখতে পাননি। উনি শিক্ষার উন্নয়ন কিছু দেখতে পাননি, উনি শিল্পের উন্নয়ন কিছু দেখতে পাননি, উনি চুরি জোচ্চুরি এইসবই দেখেছেন। উনি বলছেন আমি যদি আরো বেশি দিন ওই দলে থাকি তাহলে আমাকেও মানুষ চোর বলবে। তাই উনি এবং টিএমসির যুব সংগঠনের মেম্বাররা টিএমসি ছেড়ে ডিওয়াইএফআই জয়েন করেছে, বামে যোগদান করেছে। বন্ধুরা, এটা শুধু একটা জায়গায় খবর নয়। আপনারা দেখবেন ইনসাফ যাত্রার পরে বিভিন্ন জায়গায় হয়তো খবর আপনাদের সামনে আসছে না, ওইভাবে প্রচার পাচ্ছে না। বিভিন্ন জায়গায় কোথাও 100, কোথাও 50 জন মেম্বার বামে যোগদান করছে। যুবরা এগিয়ে আসছে, ছাত্ররা এগিয়ে আসছে, কেউ এসএফআই এ জয়েন করছে, কেউ ডিওয়াইএফআই জয়েন করছে। দেখুন, যারা এখনকার যুব তারা ভালো মতোই বুঝতে পারছে যদি নীতির লড়াই লড়তে হয়, যদি মানুষের জন্য লড়তে হয়, বামের বিকল্প আর নেই। যার ফলে দেখতে পাচ্ছেন দিকে দিকে শুধু বাম বাম আর বাম। মানুষ বামে যোগদান করছে, বামেদের সংগঠন শক্তিশালী হচ্ছে। আবার একটা কথা বলি, এই বাম আর সেই বাম নয়, এই বাম পরিণত বাম। এটা 2017-18 বাম নয়, এটা 2024 চলে এসেছে। আর 2024-এ বামেরা প্রস্তুত হচ্ছে। ইনসাফ যাত্রা প্রমাণ করে দিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যেখানে যেখানে এই বামেদের সমাবেশ হচ্ছে, ভিড় আপনারা দেখতে পাচ্ছেন। আর অনুমান করা হচ্ছে যে ব্রিগেড আছে, সেই ব্রিগেডে লক্ষাধিক মানুষের ভিড় হবে। কেউ বলছে 10 লাখ, কেউ বলছে 15 লাখ। যাই হোক, আপনারা 7 তারিখেই বুঝতে পারবেন অ্যাকচুয়ালি কত মানুষের ভিড় হয়েছে। অনেকেই বলতে পারেন বামেদের ব্রিগেডে ভিড় হয় কিন্তু ভোট বাক্সে ভোট পড়ে না। বন্ধুরা, হতে পারে ভোট বাক্সে ভোট পড়ে না, কিন্তু এবারে কিন্তু খেলাটা ঘুরে যেতে পারে। আপনারা যেমন দেখছেন টিএমসির যুব নেতারা বামে যোগদান করছে, টিএমসির যুব সংগঠনের মেম্বাররা বামে যোগদান করছে। আপনারা বিভিন্ন দিকে একটা জিনিসই দেখতে পাবেন এবার থেকে, বিকল্প বাম, বিকল্প বাম, বিকল্প বাম। তার মানে বাংলার রাজনীতিতে বামের বিকল্প অন্য কোনো দল নেই। কারণ বাম ধর্মনিরপেক্ষ, বাম কোনো ধর্ম নিয়ে রাজনীতি করে না, বাম কোনো মানুষকে নিয়ে রাজনীতি করে না, বাম মানুষের উন্নয়নে কাজ করে, বাম শিক্ষার উন্নয়ন ঘটায়। ভালো থাকবেন।